রাজপথে উড়ন্ত গতিতে গাড়ি চালানোর সুনাম এবং দুর্নাম দুটোই আছে এনা পরিবহনের। এই এনা পরিবহনের যাত্রা শুরু হয়েছিল 1984 সালে, তাও আবার ঢাকার মিরপুর গুলিস্তান রুটে মাত্র একটি বাস দিয়ে। বর্তমানে লোকাল রুট ছাড়িয়ে আন্তজেলা বাস চলাচলের অন্যতম শীর্ষ পরিবহন কোম্পানি হয়ে উঠেছে এই এনা পরিবহন। তবে কোনো বিশেষ কারণ ছাড়াই 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত এনা ট্রান্সপোর্টের সার্ভিস পুরোদমে বন্ধ ছিল। সবাই হয়তো ভেবেছিল এনা ট্রান্সপোর্ট আর কখনোই ফিরে আসবে না, কিন্তু 2008 সালে কোম্পানির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ আবারও পরিবহন ব্যবসায় ফিরে আসেন আরও বড় পরিসরে। সে বছর আফতাব অটোমোবাইলস থেকে 16 ইউনিট নন এসি বাস নিয়ে পুনর্যাত্রা শুরু করেন খন্দকার এনায়েতুল্লাহ। 2013 সালে এনা পরিবহনের বাস বহরে প্রথমবারের মতো যুক্ত হয় এসি বাস। বিগত 9-10 বছরে এনা পরিবহনের ব্যবসা সম্প্রসারণের হার বলতে গেলে ঈর্ষণীয়। 2013 সালের আগেও এনা পরিবহনের ব্যবসা ছিল মূলত ঢাকা ময়মনসিংহ রুট কেন্দ্রিক। ওই সময় কোম্পানির বহরে বাসের সংখ্যা ছিল 50-এর আশপাশে। সে হিসেবে গত 9 বছরে এনা পরিবহনের ব্যবসা সম্প্রসারিত হয়েছে অন্তত 7-8 গুণ। গত কয়েক বছরে ঢাকা ময়মনসিংহ রুটের গণ্ডি পেরিয়ে এনা পরিবহনের ব্যবসা ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, বিয়ানীবাজার, রংপুর, বুড়িমারি, পঞ্চগড় সহ দেশের দূরপাল্লার প্রায় সব রুটে। সাধারণ চেয়ার কোচ নিয়ে ব্যবসা শুরু করা কোম্পানিটির বহরে যুক্ত হয়েছে হুন্দাই, স্ক্যানিয়া, ভলভোর মতো অত্যাধুনিক সব বাস। বর্তমানে প্রতিদিনই ঢাকার মহাখালী টার্মিনালের বড় একটি অংশ থাকছে এনা পরিবহনের মালিকানাধীন বাসের দখলে।